আমার পাশে বসে আছে ইন্ডিয়ান আর্মির ভারতীয় সেনা জওয়ান সচিন রয়। স্যার বাড়ি কোন জায়গায়? বাড়ি কোচবিহার ডিস্ট্রিক্ট। কোচবিহার ডিস্ট্রিক্ট। তো ট্রেনিং কেমন হলো তোমার? ট্রেনিং ভালো হয়েছে। ভালো হয়েছে। কোন জায়গায় ট্রেনিং ছিল তোমার? আমার এমপি এমপি তে। জবলপুর। আচ্ছা, পোস্টিং কোন জায়গায় দিয়েছে? পোস্টিং কাশ্মীর। কাশ্মীর। তাহলে কাশ্মীরকে নিয়ে কিছু শায়রি হোক, কালকে যেটা আমাদের কালকে বলছিলে একটা ছোট্ট একটা হোক। কাশ্মীর কাশ্মীর একটা शायरी আছে আমার জানা, হ্যাঁ যে कश्मीर में सर्दी ना होती, हाँ। राजस्थान में गर्मी ना होती, हाँ। हे मेरी प्यारी माँ, मैं तुझे रोज मिलने के लिए आती हूँ, अगर वतन में वर्दी ना होती। সাবাস। তো সচিন, ট্রেনিং করেছিলে, কেমন লাগলো ট্রেনিং এ? কষ্ট হয়েছিল? কষ্ট সেরকম মনে হয়নি, কারণ এখানে আমি দেড় বছর ধরে ছিলাম। ছিলে? এখানে প্র্যাকটিস ছিল আমার, হ্যাঁ। তো ট্রেনিং এ আমার সেরকম করে না, কিছু অসুবিধা হয়নি। অসুবিধা ট্রেনিং হয়নি? আমি এক্সেলেন্ট, সব এক্সেলেন্ট নিয়েছি। এক্সেলেন্ট তাই তো? মানে এখানে আমি শুরু থেকে এক্সেলেন্ট নিয়ে গেছি। আমার টার্গেট ছিল যে আমাকে 100 নিতে হবে। 100 নিতে হবে। Yes. আর ট্রেনিং পিরিয়ডে ওখানে কিরকম সে গুড থাকে? হ্যাঁ, ভেরি গুড, এক্সেলেন্ট। ট্রেনিং থাকে গুড, এক্সেলেন্ট, সেট। আচ্ছা, তো তুমি কোনটা পেতে? আমি সব সময় আমি এক্সেলেন্ট এক্সেলেন্ট নিতে, তাই তো? তো এই ছেলেটার মধ্যে একটা আলাদা মানে কি শক্তি আছে জানি না, মানে এর মধ্যে একটা শক্তি আছে কিরকম, কি সমস্ত কিছু পরিস্থিতিটাকে মানিয়ে নিতে পারে, ঠিক বলছি তো? Yes, sir. আর কখনো এর মুখে কখনো মানে এ এমনও সময় হয়েছিল হেরে গেছিল, মাঠে ফেল করেছিল, পরীক্ষাতে পাস করার পরে, কিন্তু থেমে থাকেনি। ও মনে একটাই জিদ ছিল যে আমাকে ইন্ডিয়ান আর্মির ইউনিফর্মটা পরতে হবে যেভাবেই হোক। আর আজকে সচিন রয় সেটা ওর স্বপ্নটা পূরণ করেছে, বন্ধুকে নিয়ে এসেছিল ভর্তি করানোর জন্য। তার আমি থাম্বনেল ছোট একটা দিচ্ছি, থাম্বনেলটা স্ক্রিনের মাধ্যমে। আর সচিনকে আমি বলবো, সচিন মতন স্টুডেন্ট আমি কখনো কোনোদিনও পাবো না। সচিনকে ভাই সত্যি প্রাউড অফ ইউ, তোমার জন্য। তুমি ইন্ডিয়ান আর্মির নাম রোশন করো, দেশের নাম গর্ব, মানে দেশকে আবার আগে নিয়ে যাও। তোমার হাতে মাথায় ভারত মায়ের রক্ষা মানে করতে হবে। বয়স কত তোমার এখন বর্তমানে? আমার বর্তমানে 21 বছর। 21 বছর বয়স। কত বছর বয়সে এসেছিলে একাডেমিতে? আমি এসেছিলাম তো 21 তো 19 বছর বয়সে। 19 বছর বয়সে এসেছিলে। তো যাই হোক, কতটা আনন্দিত আজকে এই ইউনিফর্মটা পরে? আমি খুব আনন্দিত আজকে। একটা সময় এসেছিলে সিভিলিয়ান ড্রেস পরে, মনে পড়ছে তো? হ্যাঁ, মনে আছে এখন। মানে কোন টাইমে ভর্তি ছিল? ঠান্ডার সময় এসেছিল মনে হয়। হ্যাঁ, ঠান্ডার সময় বন্ধুকে নিয়ে এসেছিলাম। বন্ধুকে নিয়ে এসেছিলে দেখার জন্য, তারপরে দেখে আবার ভর্তি হলো। কতটা আনন্দিত হচ্ছে? বন্ধুদেরকে কি বলবো বলো, বন্ধুদেরকে কি বলবো বলো? আমি বন্ধুদেরকে সবাইকে বলবো, আমাদের ডিস্ট্রিক্টে যারা যারা মানে আসতে চায়, ফৌজি হতে চায় আর কি, তাদেরকে সবাই বলবো যে ড্রিম ফৌজি একাডেমিতে আসতে পারে, নিঃসন্দেহে আসতে পারে। কারণ আমি এক টাইমে আসছিলাম, আমি তখন দেখে গিয়েছিলাম যে কিরকম ড্রিম ফৌজি একাডেমি। তারপর দেখলাম যে দেখছি যে ড্রিম ফৌজি একাডেমি সবকিছু ঠিকঠাক আছে, খাওয়া দাওয়া সবকিছু, মাঠ গ্রাউন্ড সব। তো দেখলাম যে না, আমার থাকা চলে আর কি। তো আমি সেই হিসাবে এখানে থেকে গেছি। তো এবার দেখছি যে ধীরে ধীরে গৌরব দা, সুনেন দা, আর বাবলুদা, উচ্চুদা সবাই আমাকে সাপোর্ট করছে যে না, তোকে রানিং করতে হবে। আমি প্রথম ইন্ডিয়ান আর্মিতে ফার্স্ট বার যখন দিয়েছিলাম, তখন আমি ফেল হয়েছিলাম। তখন আমার মনে খুব দুঃখ ছিল যে ফেল হয়ে গেছি, আমি আর দিব না। তখন আমাকে গৌরবদা বলেছিল, দেখ একবার আর্মিতে ফেল হয়েছিস তো কি হয়েছে, আরেকবার চেষ্টা কর। তারপর গৌরবদার কথায় আমি প্র্যাকটিস শুরু করি। তো গৌরবদাকে আমি অনেক অনেক প্রণাম জানাই, আমার সুনন্দা সবাইকে আমি প্রণাম জানাই, যেগুলো আমাদের টিচার স্যার যে আছে, আমাদের টিচার স্যার পরে এক্সামে বহুত হেল্প করেছিল আমাকে। আমরা পড়াশোনা করতাম, অন্য কোনো আমরা মাইন্ডে থাকতাম না, আমরা সবসময় পড়াশোনা করতাম। যখন গ্রাউন্ড হতো তখন গ্রাউন্ডে করতাম, অন্য কোনো যখন গ্রাউন্ডের টাইমে গ্রাউন্ডে, আর যখন পড়াশোনার টাইমে পড়াশোনাই করতাম। বাড়ি কতবার গেছিলে ভর্তি হওয়ার পরে? বাড়ি তো আমি ভর্তি হওয়ার পরে বেশি দিন জানি, গনে যদি কাউন্ট করি আমি 3 বার গেছি আর কি। হ্যাঁ, 4 মাস পর পর গেতাম। ঘটনা হচ্ছে এটা, এখানে এসে কষ্ট পরিশ্রম করতে হবে, তবে গিয়ে এরকম ইউনিফর্ম পাওয়া যায়, ভারতীয় সেনা জওয়ানে যোগ দেওয়া যায়। আর খুব ভালো ছেলে ছিল, আর আগামী দিনে এই দেশের নাম আবার উজ্জ্বল করবে। বাবা মা অনেকটা খুশি হবে। বাবা মাকে ড্রেস পরে বাড়িতে এসেছিলে, ঢুকেছিলে? হ্যাঁ, এসেছিলাম, দেখেছিলাম। তো ঠিক আছে, আরো বেশি কিছু বলছি না, ভাই ট্রেন আছে তাই তো ভাই? Yes. তো চলো ভাই, ভাইকে জয় হিন্দ। জয় হিন্দ।